ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা ডেজার্ট করে দেখাবে, সেটা হচ্ছে সবাই যেটা আমরা খাই সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। তো আজকে মা দেখাচ্ছে এমনি রেডিমেড কিনে আনা কাস্টার্ড দিয়ে তৈরি ফ্রুট কাস্টার্ড, যেটা আমরা সবাই খাই। আর নেক্সট দিন মা দেখাবে বাড়িতে মা কী করে কাস্টার্ড তৈরি করে তারপরে ফ্রুট কাস্টার্ড করে। তো আজকে এমনি ফ্রুট কাস্টার্ড করছে মা, দেখে নি কী করছে। দুধটাকে ঘন করে জাল দিচ্ছি। এটা 500 দুধ, কত? হাফ লিটার? হাফ লিটারের একটু কম আছে এর মধ্যে। আচ্ছা, হাফ লিটারের একটু কম আছে, মানে হাফ লিটারই ধরুন, তার থেকে বোধহয় মা একটু তুলে রেখেছি। হ্যাঁ, তো কাস্টার্ডটা গুলবো বলে। আচ্ছা, তারপরে এর মধ্যে কি দেবে? চিনি। তুমি অনেকক্ষণ ধরে করছো? হ্যাঁ, এটা অনেকক্ষণ ধরে ফুটাচ্ছি, মানে জাল দিচ্ছি, যার জন্য এতটুকু এসে হ্যাঁ এসে অল্প এসে গেছে। আচ্ছা, দুধটা ঘন করতে হবে, তাই মা অনেকক্ষণ ধরে দুধটা জাল দিয়ে দিয়ে অতটুকু করে এনেছে। হাফ লিটার দুধ শুনলেনি আপনারা। এরপর মা চিনি অ্যাড করছে। এর মধ্যে 100 গ্রাম চিনি আছে। 500 গ্রাম দুধের মধ্যে 100 গ্রাম চিনি। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি, চিনিটা বা মিষ্টি যে যাই মানে সেটা সম্পূর্ণ নিজের যেরকম মিষ্টি খান তার ওপর ডিপেন্ড করবে। আপনারা যদি আরও কম মিষ্টি দিতে চান তো কম মিষ্টি দেবেন, আরও একটু বেশি মিষ্টি খেতে হলে মিষ্টিটা আপনারা নিজেরা বাড়িয়ে কমিয়ে দেবেন। পুরোটা দেবেন না, তাই? হাফ লিটারের কম আছে তো। ও আচ্ছা, তাই হাফ লিটারের একটু কম আছে বলে মা ওই যে 100 চিনি পুরোটা দেয়নি, রেখে দিয়েছে। একটুখানি রেখেছি, এই যে হ্যাঁ, ঠিক আছে। এর পরদিন মা দেখাবে যে কি করে বাড়িতে মা কাস্টার্ড তৈরি করে তারপরে মানে যে এগলেস কাস্টার্ডটা মা কি করে তৈরি করে তারপরে কাস্টার্ড সামনে তৈরি করছে আর কি। আর এই যে মা এখানে বাটিতে একটু দুধ তুলে রেখেছে। আচ্ছা, এই দুধটা ফুটিয়ে রুম টেম্পারেচারে রেখে দিয়েছে, বা আপনারা চিল করেও রাখতে পারেন, ফ্রিজে রেখে তারপরে বের করতে পারেন, কারণ গরম দুধের মধ্যে কাস্টার্ড দিলে সেটা লাম্প হয়ে যাবে। তো এখানে মা দুধ রেখে দিয়েছে দেখলেন। আর এই যে এখনো পর্যন্ত এখনো জাল দিচ্ছে। এরপরে মা এই দুধের মধ্যে কাস্টার্ড দেবে। 2 চামচ মতো কাস্টার্ড দেবে, তাই তো মা? 2 চামচ না, 1.5 চামচের মতো। পুরোটা ভরেনি, তাই 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার দিল মা। আর খুব ভালোভাবে নেড়ে নেবে যাতে একটু লাম্প না থাকে, ওই জন্যই দুধটাকে রুম টেম্পারেচারে রেখে মা করেছে। দেখুন একটু লাম্প নেই, গোলা মানে ভালো করে মা গুলে নিয়েছে। এরপরে মা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করবে আর ঘাঁটবে, কারণ এটা তলায় লেগে যায়, লাম্প হয়ে যায় অনেক, তাই অল্প অল্প করে দেবে আর নাড়তে থাকবে। এটা কিন্তু মা লো টু মিডিয়াম ফ্লেমে করছে। দেখুন একটু লাম্প হয়ে যায়নি, মা আর একটু এগিয়ে নিয়ে দেখাচ্ছে, দেখুন একটু লাম্প হয়ে যায়নি, আস্তে আস্তে জিনিসটা ঘন হয়ে যাচ্ছে। এই দেখুন। এরপর এটা যখন ফ্রিজে রাখা হবে ঠান্ডা হয়ে গেলে, তখন এটা পুরো একদম চাপ হয়ে বেরোবে। আপনারা সবাই করেছেন, সবাই জানেন। দেখুন অলরেডি কতটা ঘন হয়ে গেছে, এই দেখুন। এটা অন্তত 5-6 ঘন্টা ফ্রিজে রেখে দিলে সব থেকে বেটার। তা 5-6 ঘন্টা তো রেখে আমরা তারপরে তো দেখানো একটু ইম্পসিবল, কারণ সেটা এডিট করা বা মার্চিং করা যাই বলুন না কেন, আমার মোবাইলে এটা হয় না। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এরপরে
মা এটা আপনাদের যেরকমভাবে সার্ভ করবে সেরকমভাবে সার্ভ করে দেখিয়ে দেবে, শুধু তারপরে মা ওটা ফ্রিজে রেখে দেবে। তো এই দেখুন কতটা ঘন হয়ে গেছে। এরপর যখন ফ্রিজে রাখা হবে তখন অটোমেটিকলি এটা চাপ হয়ে বেরিয়ে আসবে। এরপর মা বাটিতে ঢালছে, কতটা ঘন হয়েছে আর একটু লাম্প নেই। ঠান্ডা এটা একটু রুম টেম্পারেচারে থাক ততক্ষণ। আর এই দেখুন আবার একটা নিয়ে দেখাচ্ছি, একটু লাম্প নেই, কতটা সুন্দর হয়েছে। এরপর মা ডিশটা করে নেবে। এখানে একটা মা বোল নিয়েছে, কাচের বোল। তার মধ্যে মা ফার্স্টে দেবে ব্যানানা, আপেল আর গ্রেপস। আর আপনারা চাইলে আরও ফ্রুট এর মধ্যে অ্যাড করতে পারেন, যেমন বেদানা বলুন বা কিউই বলুন, যাই বলুন। এরপরে আরও অনেক ফ্রুটস আপনারা এর মধ্যে অ্যাড করতে পারবেন। কিন্তু ওই ওয়াটারমেলন বলুন বা আপনাদের অরেঞ্জ, কমলালেবু বা তরমুজ এই জাতীয় ফ্রুটস দিলে কিন্তু জল রিলিজ করবে, যার জন্য তখন কাস্টার্ডটা একটু অন্যরকম হয়ে যাবে। যার জন্য এই দুটো অ্যাভয়েড করা ভালো। অন্তত মা যেটা করে আমি সেটাই বললাম। এইরকম ফ্রুটস এর মধ্যে কিউই বা বেদানা যাই বলুন না কেন আপনারা আরও অ্যাড করতে পারেন। হয়েছে রুম টেম্পারেচারে একটু ঠান্ডা। এই দেখুন পুরো কতটা ঘন এখনই হয়ে গেছে। ঠান্ডা হয়েছে রুম টেম্পারেচারে, অল্প ঠান্ডা হয়ে গেছে। অল্প মা ওই জন্য নেড়ে নেড়ে ঠান্ডা করে দিল। তো এরপরে মা এই যে ফ্রুট দিয়েছে তার বাটিতে মা অ্যাড করছে। তো এরপর মা বাটিতে সার্ভ করছে, ভালোভাবে নেড়ে নিয়ে দেখলেন। একটা বাটি করে নাও। আর একটা বাটি হয়েছে, মা এবার আর একটা বাটি করছে। আচ্ছা, মা এখানে না ড্রাই ফ্রুটস দেয়, এই যে ড্রাই ফ্রুটস রেখে দিয়েছে। আপনারা যদি চান তো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, আর না চাইলে দেবেন না। তবে ড্রাই ফ্রুটস দিলে আর একটু অন্যরকম টেস্ট হয়ে যায়। কাজু, এর মধ্যে মা দিচ্ছে কাজু ওপর থেকে, কিশমিশ, আর দিয়েছে কিশমিশ। এটা হয়ে গেছে কমপ্লিট। আবার একটাতে দিচ্ছে কাজু আর দিচ্ছে কিশমিশ। তো দেখলেন আজকের আচ্ছা আমি এবার বলে নিই, এই দুটো বাটি মানে বোল থেকে মিক্স করলো দেখলেন। তারপরে মা দুটো বাটিতে বোল, কাচের বোলের মধ্যে দুটোতে সার্ভ করেছে। এই দুটো মা এবার ফ্রিজে রেখে দেবে। তো ফ্রিজ থেকে রেখে কীরকম জমে বেরোবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড এই অবধি। আর মা পরের দিন মানে এই দুদিন পর, কদিনের মধ্যেই মা দেখাবে বাড়িতে কী করে ফ্রুট কাস্টার্ড মা তৈরি করে এটা। তো আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড একদম রেডি। এবার শুধু ফ্রিজে দিয়ে তারপরে 6-7 ঘন্টা বা 5-6 ঘন্টা পর বের করে এনে খাওয়া। তো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভিডিও এন্ডে যে আমি রিকোয়েস্টটা রোজ আপনাদের করি সেই রিকোয়েস্টটা আবারও করছি, প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ 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 আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আর প্লিজ দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। প্লিজ 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 আমাদের সাথে থাকুন।
ভালো থাকবেন, টাটা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।